নমস্কার। এর আগের ভিডিওগুলোতে আপনাদের জানিয়েছি যে আমরা মে মাসের প্রথম সপ্তাহে চলে এসেছি পুনেতে ছেলের কাছে। প্রায় 3 সপ্তাহ হতে চললো আমরা পুনেতে রয়েছি। আমরা মাঝে মধ্যেই পুনের বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি এবং তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে 30শে মে শনিবার। আজকে আমরা চলেছি পুনে কালীবাড়িতে। এই জায়গাটি হলো খড়কি। পরবর্তী কথা বলার আগে ছবির ডান দিকে শেড দেওয়া যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হলো বাস স্ট্যান্ড। যারা বাসে উঠবেন তারা এখানে অপেক্ষা করবেন এবং বাস এসে বাস যাত্রীদের এখানেই নামিয়ে দিয়ে যাবে। পুনের বিভিন্ন জায়গায় এই ধরনের শেড দেওয়া বাস স্ট্যান্ড রয়েছে, খুব সুন্দর সিস্টেম। এখানে ফ্লাইওভার রয়েছে প্রচুর, আর রাস্তাঘাট বেশ পরিচ্ছন্ন ঝকঝকে। তবে রাস্তায় আসার পথে আমরা রাস্তার ধারে ধারে ছোট বড় নানান রকম দোকান দেখেছি এবং দেখেছি ঝাঁকড়া ঝাঁকড়া কৃষ্ণচূড়া গাছ, যে গাছগুলো ফুলে ফুলে পুরো লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন গাছে আগুন জ্বলছে। আপনারা দেখছেন সেই দৃশ্য। গরমকালে এই দৃশ্য খুবই স্বাভাবিক। আমাদের ওখানেও কৃষ্ণচূড়া গাছ যেমন লাল হয়ে থাকে, তেমনি রাতাচূড়া গাছও ফুলে ফুলে হলুদ হয়ে থাকে। আমরা চলে এসেছি পুনে কালীবাড়িতে। এই জায়গাটার নাম হলো খড়কি, তাই জন্য অনেকে বলে খড়কি কালীবাড়ি। ছেলের কমপ্লেক্স থেকে বেরিয়ে আমরা ক্যাব ভাড়া করে অবশেষে পৌঁছে গেলাম খড়কি কালীবাড়ি। বাইরে থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি এবং মন্দিরের চারপাশে দেখাচ্ছি। এটা হলো খড়কি কালীবাড়ি। এই যে সাদা রঙের যে একতলা দালান স্থাপত্যটি দেখছেন, আর এই দিকে রয়েছে কালী মন্দির। এটা হচ্ছে খড়কি কালী মন্দির। আমরা এই মন্দিরের ভেতরে ঢুকব এবং মন্দিরের বিগ্রহ দর্শন করব এবং সন্ধ্যারতিও দর্শন করব। এখন বাজে 6:30। দেখুন শাঁখ বাজছে। দেখুন এখানে লেখা রয়েছে কালীবাড়ি সমিতি পুনে, বাংলা, হিন্দি, ইংরেজিতে লেখা রয়েছে। আর এই হচ্ছে কালীবাড়ি প্রাঙ্গণ। প্রচুর বাঙালি এসেছেন এবং বাঙালি ছাড়াও অন্যান্য মানুষজন এসেছেন। আজকে শনিবার, আজকে হচ্ছে 30শে মে। ঘড়িতে এখন 6:30। আমরা মন্দিরে এসে পৌঁছেছি। এবার মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব এবং বিগ্রহ দর্শন করব। এবার আমরা মন্দির প্রাঙ্গণে ঢুকছি। এখানে জুতো খুলতে হবে, জুতো খোলার ব্যবস্থা রয়েছে নিচে। জুতো খুলে তারপরে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে পুনে কালীবাড়ি বা পুনে খড়কি কালীবাড়ি। এখানকার স্থানীয় মানুষদের কাছে এবং বাঙালিদের কাছে এই মন্দিরের একটা আলাদা মাহাত্ম্য আছে। এখানে প্রতিদিনই অসংখ্য মানুষ আসেন মন্দিরের বিগ্রহ দর্শন করতে এবং পুজো করতে। তাছাড়া বিশেষ বিশেষ সময় বা দুর্গাপুজো, কালী পুজো ইত্যাদি সময় এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং সেই সময় এখানে ভোগ বিতরণের একটা ব্যবস্থা আছে। সেই জন্য একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে এই মন্দিরে পুজোর ভোগ প্রসাদ সবাই পেতে পারেন। তো দেখছেন আপনারা বিকেল 6:45, 7:10 বাজে এখন, তার ছবি। এটা হচ্ছে নাট মন্দির। দূরে মন্দিরে মা কালীর বিগ্রহ আছে এবং তার দুদিকে ছোট ছোট আরও দুটি আটচালার শৈলীর মন্দির আছে। একদিকে গণপতি বাপ্পা, আরেকদিকে রয়েছেন বাবা মহাদেব এবং মাঝখানে রয়েছে মা কালী অষ্টধাতুর মূর্তি। রূপোর সিংহাসনে আসীন মায়ের মূর্তি, কিন্তু সেই মূর্তির ছবি তোলা যাবে না, কারণ মন্দিরে ওখানে ভিডিও করা নিষিদ্ধ। তাই দূর থেকে নাট মন্দিরে দাঁড়িয়েই ভিডিও করতে বাধ্য হচ্ছি। আপনারা দেখছেন নাট মন্দিরের ছবি। প্রচুর মানুষ এসেছেন কিন্তু এখানে, এখনও আসছেন। আসলে সন্ধ্যারতি হবে আর কিছুক্ষণ বাদেই, সেই জন্য এখানে
আরও মানুষ আসবেন। আমি দেখছি যে এখানকার কোনো পুরোহিত মশাইয়ের সঙ্গে যদি দু একটা কথা বলে নেওয়া যায় এই মন্দির সম্পর্কে। আমরা এখন দাঁড়িয়ে আছি পুনে কালীবাড়ি বা পুনে খড়কি কালীবাড়িতে। আমি এক মন্দিরের পুরোহিত মশাইকে পেয়ে গেছি, আমি তার কাছ থেকে কিছু কথা জেনে নিই। নমস্কার পুরোহিত মশাই, আপনার নামটা যদি একটু বলেন। চঞ্চল চ্যাটার্জি। চঞ্চল চ্যাটার্জি। আপনি কতদিন এই মন্দিরের পুজোর দায়িত্বে আছেন? 2002 থেকে। 2002 থেকে, মানে প্রায় 25 বছর হয়ে গেল। তো এই মন্দিরে কী কী উৎসব পালন করা হয় যদি একটু বলেন। দুর্গা পুজো, বাসন্তী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বিপত্তারিণী, এইসব পুজো এখানে হয়ে থাকে। আর ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা আছে সেই সব পুজো হয়। প্রতি মাসে অমাবস্যা পুজো হয়। অমাবস্যায় পুজো হয়। আর ওই বড় বড় পুজো দিয়ে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজোর সময় এখানে পুজো, দুর্গা পুজো সব থেকে বড় সব ভোগ প্রসাদ দেওয়া হয় এখানে। আর এখানে পুজো দেওয়ার নিয়মটা কি? এখান থেকে রিসিপ্ট কাটতে হয়। এই অফিসে রিসিপ্ট কাটতে হয়, রিসিপ্ট কেটে পুজো দিতে হয়। আর এই মন্দির বা এই যে খড়কি কালী মন্দির, এই মন্দির কত বছর আগে স্থাপিত হয়েছিল জানেন? 1998। পুরনো মন্দির। আচ্ছা, পরে নতুন মন্দির হয়েছে। আচ্ছা, এই মন্দির সংস্কার হচ্ছে কত সালে? এখন যে মন্দির আমরা দেখতে পাচ্ছি 2000 সালে মোটামুটি এই মন্দির এরকমভাবে সংস্কার করা হয়েছে। তার আগে একটা পুরনো মন্দির ছিল। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার। এই মন্দিরে যারা পুজো দিতে আসেন তারা এই অফিসে এসে এখানে কুপন কাটতে হয়, এখানে নাম আর গোত্র বলতে হয় এবং যত টাকার পুজো দেবেন সেটা বলতে হয়। এখানে দেওয়ার পর এই কুপন কেটে নিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে দেখালে ঠাকুরমশাই আপনার নাম গোত্র অনুযায়ী মায়ের পায়ে পুজো দিয়ে দেবেন এবং তারপরে ওখান থেকে আপনাকে ঠাকুরমশাইরা প্রসাদ দিয়ে দেবেন। এটাই হচ্ছে এখানকার বা এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম। এই দাদা আছেন দায়িত্বে, ইনি সবাই উনি থাকেন না সবসময়, এক একজন এক এক সময় থাকেন যখন যিনি অ্যাভেলেবেল হন। এটা হচ্ছে এখানকার পুজো দেওয়ার সিস্টেম। আজকে হলো জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি, সেই উপলক্ষে এই পুনে কালী মন্দিরের নাট মন্দিরের এক পাশে চলছে নারায়ণ পুজো। চলুন আমরা সেই নারায়ণ পুজোটা দেখে নিই। আজকে দুপুর থেকে পূর্ণিমা শুরু হয়েছে, তাই পুনে কালী মন্দিরের একদিকে চলছে নারায়ণ পুজো। আপনারা দেখছেন সেই ছবি। আজকে পুনে খড়কি কালী মন্দিরে নারায়ণ পুজো অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখছেন সেই ছবি। আজকে পূর্ণিমা তিথি, তবে মন্দিরে আসার আগে আমরা কিন্তু কোনো ক্যালেন্ডার বা পঞ্জিকা দেখিনি যে আজকে কী তিথি। আমরা মন্দিরে হঠাৎ করে এসেছি এবং এসে দেখছি যে আজকে পূর্ণিমা এবং মন্দিরে চলছে নারায়ণ পুজো। সত্যি আজকে এত দূরে এসে যে নারায়ণ পুজো দেখতে পাবো সেটা আমরা একদম ভাবতে পারিনি। নাট মন্দিরে একটি দোকান রয়েছে যেখান থেকে শাঁখা, সিঁদুর এবং পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। এই দাদা আছেন দায়িত্বে। কাপড়ও পাওয়া যায়, মাকে যদি কেউ কাপড় দিয়ে পুজো দিতে চান এখান থেকে কাপড় কিনে মাকে পুজো দিতে পারেন। এখানে দেখছি টোপরও সাজানো আছে শোকেসে। আর এখানে শাঁখা, পলা ইত্যাদি সাজানো আছে বিক্রির জন্য। আমি ঠাকুরমশাইয়ের নারায়ণ পুজো খুব মনোযোগ দিয়ে দেখছিলাম। ইনি কোনো পুস্তিকা বা কোনো বইয়ের সাহায্য না নিয়ে সম্পূর্ণ স্মৃতি থেকে উদাত্ত কণ্ঠে বৈদিক মন্ত্র উচ্চারণ করে উনি নারায়ণ পুজো করছিলেন এবং বিভিন্ন আচার অনুষ্ঠান ক্রিয়াকর্ম পালন করছিলেন। দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। আর এখানে একটি পুনে কালীবাড়ির তরফ থেকে বোর্ড লাগানো রয়েছে, এখানে বিভিন্ন পুজোর জন্য কত খরচ হতে পারে তার উল্লেখ রয়েছে। আর এই যে ঠাকুরমশাই পুজো করছেন নারায়ণ পুজো, তার উদাত্ত কণ্ঠের বৈদিক মন্ত্র উচ্চারণ সারা নাট মন্দিরে গমগম করছিল। প্রত্যেকই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল ঠাকুরমশাইয়ের মন্ত্র উচ্চারণ। সত্যি ঠাকুরমশাইকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর শ্রী নারায়ণ ঠাকুরের চরণে জানাই কোটি কোটি প্রণাম। মন্দিরের সন্ধ্যা আরতি শুরু হয়ে গেল।
সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে শুকনো প্রসাদ, তারপরে মায়ের ভোগের খিচুড়ি প্রসাদ রয়েছে এবং ওদিকে রয়েছে সিন্নি প্রসাদ, এবং লাইন দিয়ে সবাই কিন্তু সেই প্রসাদ গ্রহণ করছেন। আপনারা দেখছেন সেই প্রসাদ বিতরণের দৃশ্য। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে যেহেতু পূর্ণিমা, সত্যনারায়ণ পুজো হয়েছে, তাই এখান থেকে সত্যনারায়ণ পুজোর সিন্নি দেওয়া হচ্ছে। সবাই কিন্তু লাইন দিয়ে নিচ্ছেন। এটা একটা খুব সুন্দর ব্যাপার, কারণ আমরা কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে আছি, সেখানে আজকে পূর্ণিমা বা সত্যনারায়ণ পুজো উপলক্ষে সত্যনারায়ণ পুজোর সিন্নি প্রসাদ আমরা পেয়েছি। এটা অত্যন্ত আমাদের সৌভাগ্যের ব্যাপার। সবাই কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করছেন। দেখুন, আমরাও প্রসাদ গ্রহণ করেছি এখান থেকে লাইন দিয়ে। সেই প্রসাদ বিতরণের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই দিদি শুকনো প্রসাদ দিচ্ছেন, সবাইকে ডেকে ডেকে দিচ্ছেন। প্রচুর মানুষ রয়েছেন এখনো নাট মন্দিরে, যদিও এখন প্রায় 8টা বাজে। আর এখানে এতক্ষণ সত্যনারায়ণ পুজোর শান্তির জল ছেটানো হচ্ছে। দেখছি সবাই মাথা নিচু করে শান্তির জল গ্রহণ করছেন। ঠাকুরমশাই শান্তির জল দিচ্ছেন সবাইকে। আজকে যেহেতু পূর্ণিমা ছিল, মানে পূর্ণিমা রয়েছে এখনো, সেই জন্য এখানে নারায়ণ পুজো হয়েছে, সেই ছবি আপনাদের দেখিয়েছি। এখন ঘুরিতে বাজে 8টা 5। আমরা পুনে কালীবাড়ি থেকে বেরিয়ে এলাম। সন্ধ্যা আরতি শেষ হয়েছে এবং পুজোর প্রসাদ বিতরণ, যে ছবি আপনাদের দেখিয়েছি, সেই প্রসাদ বিতরণ শেষ হয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু এখানে বসে প্রসাদ খাচ্ছেন, আপনারা দেখছেন সেই ছবি। আর এই যে মন্দির, এই মন্দির ছেড়ে আমরা এখন বেরিয়ে যাব আমাদের হাউজিং কমপ্লেক্সের দিকে। মন্দিরের সামনের চত্বরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজকে মন্দির ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আজকে এই মন্দিরে উপস্থিত থাকার স্মৃতি কিন্তু অনেক দিন মনে থেকে যাবে।